ব্যারাকপুরের সরকারি স্কুলে বেসরকারি স্কুল চলা নিয়ে অবাক কাণ্ড। জানা যাচ্ছে দীর্ঘ 25 বছর ধরে ব্যারাকপুরের সরকারি স্কুল শিউলি গার্লস হাই স্কুলের প্রাঙ্গণেই চলছে বেসরকারি শিউলি গার্লস প্রাইমারি স্কুল। দীর্ঘ 25 বছর ধরে এভাবেই চলার পর হঠাৎ প্রাইমারি স্কুলটির গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। আদেশানুসারে জানানো হয় প্রাইমারি স্কুল অবিলম্বে বন্ধ করে দিতে হবে। ক্ষুব্ধ অভিভাবকরা সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে পথে নামেন। সাময়িক অবরুদ্ধ হয় ব্যারাকপুর বারাসাত রোড। এক বছরের মধ্যেই শুনছি যে বড় ম্যাডাম নোটিশ দিয়েছে যে স্কুলটা বন্ধ করে দিতে হবে 2 মাসের মধ্যে। এটা ম্যাডাম জানেন যে ম্যাডাম কেন বন্ধ করে দিতে চাইছেন, সেটা ম্যাডামের জানি না কেন বন্ধ করে দিতে চাইছেন। কিন্তু আমি এই স্কুলে নার্সারি থেকে পড়েছি ক্লাস 10 অবধি, আর তখন এরকম কোনো নিয়ম ছিল না। এটা অনেক দিনের স্কুল, 25 বছরের স্কুল, 2001 থেকে। তারপরে আমি এই স্কুলে নার্সারি থেকে পড়ছি, তখন এরকম কোনো নিয়ম ছিল না। ম্যাডামদের বিহেভিয়ার এত ভালো, ম্যাডামরা 450-র বেশি পড়েছে বাচ্চারা। ম্যাডাম বড় ম্যাডামের একটা নোটিশে কত মায়েরা কত বাবারা সব বের করে দিচ্ছে, এবং ওনার কোনো রাইটস নেই। উনি বারবার বলছে যে প্রাইমারি মানে যেটা নার্সারি স্কুল ওখানে কোনো বাচ্চাকে ভর্তি নেওয়া যাবে না। উনি কেন বলবে এই কথাটা? এটা তো ওই ম্যাডামদের বলার অধিকার আছে। অবরোধ তুলতে ঘটনাস্থলে শিউলি পঞ্চায়েত প্রধান ও মোহনপুর গ্রাম পঞ্চায়েত প্রধান এসে অভিভাবকদের আশ্বস্ত করেন বিষয়টি নিয়ে তারা মঙ্গলবারের মধ্যেই আলোচনায় বসবেন। এদিকে ঘটনা নিয়ে মোহনপুর পঞ্চায়েত প্রধানের দাবি, যখন শিউলি গার্লস হাই স্কুলের জন্য জমি কেনা হয় তখন প্রাইমারি স্কুলের থেকে 30 লক্ষ টাকা নেওয়া হয়। তৎকালীন ম্যানেজিং কমিটি প্রাইমারি সেকশনের নাম না করে হায়ার সেকেন্ডারি স্কুলের নামেই তা রেখে দেন। তখন থেকেই ব্রাত্য সরকারি স্কুলের প্রাঙ্গণে গড়ে ওঠা বেসরকারি স্কুল। যখন তৈরি হয় দুটো স্কুলই কিন্তু একসাথেই তুলেছে, তখন ঠিক তখনই আমাদের এখানে আমাদের এলাকার মানুষরা টাকা পয়সা দিয়ে জায়গা কেনা, মানে পেছন দিকটা কেনা হয়েছিল। জায়গা কিনে আমরা ওখানে তাদের প্রত্যেকটা পাড়ার লোকের, প্রত্যেকটা আমাদের এলাকার লোকেদের সহযোগিতা কিন্তু স্কুলটা তৈরি হয়েছিল। কিন্তু কমিটির সময় স্কুলটা হাই স্কুলের নামে করেছে। একটা হাই স্কুল নিজস্ব পয়সা সম্পত্তি কিনতে পারে না, কিন্তু সেই মুহূর্তে তারা ওইটা করে নেওয়ার পরে এরা কিন্তু বঞ্চিত হয়ে গেছে, এবং এই স্কুল থেকে রীতিমতো ভাড়া নেয়, ইলেকট্রিক বিল নেয়, টয়লেট এবং বাড়িতে এইসব ডেভেলপমেন্টেরও পয়সা এদের থেকে নেওয়া হয়। তাহলে কেন নেওয়া হলো? আমরা সমস্ত স্তরে সমস্ত নেতার বাড়ি, আমি নিজে গেছি, চাঁদু গেছে, নির্মলদা গেছে, হঠাৎ উনি বলেছেন ব্লক করতে। আমি ওনাকে বারবার বুঝিয়েছি, ধরুন এখানে প্রায় 400-500 লোক, হায়ার অথরিটি দিয়েছে, চিঠি করেছে, কেউ আটকেই করেছিল না। শিক্ষা দপ্তরে কিন্তু একটা নোটিশ দিয়েছে, যেরকম আইনে আছে সেরকম করেছে, কিন্তু শিক্ষা দপ্তর তো এই স্কুলের পজিশনটাও জানে না কিভাবে স্কুলটা হয়েছে। হ্যাঁ, বার্তবসুকে সব জানানো হয়েছে, এটা বার্তদা কথা বলেছে, ধরুন অন্য অফিসিয়ালি ডিআইকেও বলেছে, ডিআই আমাদেরও কথা দিয়েছে, আশ্বাস দিয়েছে এটা আপনারা থাকবেন। এইভাবে আমরা রয়েছি। প্রশ্ন জাগছে, এভাবে কি সরকারি স্কুলের মধ্যে বেসরকারি স্কুল থাকতে পারে? কেনই বা আলাদা করে রেজিস্টার করানো হলো না বেসরকারি স্কুলকে? তৎকালীন হাই স্কুল কর্তৃপক্ষ কিভাবে কাজ করলো? উচ্চশিক্ষা দপ্তরের কাছে কি এই তথ্য আছে? রাজ্য শিক্ষা ব্যবস্থায় উঠছে একাধিক প্রশ্ন। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।